একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। এটা হচ্ছে সংস্কৃতি ভাষা, যার বাংলা হচ্ছে একং ব্রহ্ম ঈশ্বর একজন, দ্বিতীয়ং নাস্তি অন্য কেউ নাই, নেহনা নাস্তি কিঞ্চন নাই মানে কিঞ্চিত নাই। এটা তাদের প্রধান যে ধর্মীয় কিতাব ঋগ্বেদ, এইটার ভিতরে আছে যে আল্লাহ স্রষ্টা প্রভু রব এটা একজন, দ্বিতীয় আর কেউ নাই, নাই মানে আর নাই কিঞ্চিত নাই। কিন্তু তারা এটা মানে না, এটা তারা জানে না। এখন আসেন যে আপনি জানলেন, তারা জানলো না, কেন জানলো না? তাদের কিছু নিয়ম আর কিছু নীতি আছে। এই নিয়ম আর নীতিটা হচ্ছে এরকম যে তাদের যে পণ্ডিত মশাই আছে একমাত্র তারাই তাদের ধর্মীয় কিতাব পড়বে, তারাই তাদের ধর্মের বিধানের কথা বলবে। আমি আর আপনি যদি সাধারণ জনগণ যারা আছি, তাদের মধ্যে এমন সাধারণ হিন্দু যারা আছে, তাদের বিধান হচ্ছে ধরেন এইটা তাদের ধর্মীয় কিতাব, এই কিতাবটা যদি তারা দেখে তাদের চোখ তুলে দিবে ধর্মীয় আইন। কিতাবটার দিকে যদি হাত দিয়ে ধরে হাত কেটে দিতে হবে, এটা তাদের ধর্মীয় আইন। যে কান দিয়ে এই কিতাবের পড়া শুনবে ওই কানে সীসা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে তাদের ধর্মীয় আইন। আর আমাদের ধর্মীয় আইন কি? এই যে কোরআন, এই কোরআনকে যদি আমরা চুমা খাই আমাদের গুনাহ মাফ। চোখে লাগাইলে চোখের পাওয়ার বাড়ে, কপালে লাগাইলে কপাল খুলে যায়, সিনায় লাগাইলে প্রেম বেড়ে যায়, আল্লাহর ভালোবাসার মায়া বেড়ে যায়। তাহলে একটা জায়গার কথা বললাম যে আল্লাহকে ভালোবাসার মানুষ হচ্ছে ইমানদার, আর তারা অমুসলিম কাফের বেঈমানদের থেকেও অনেক বেশি ভালোবাসে। কোরআন শরীফের আয়াত সমূহের মধ্য থেকে একটি আয়াতের বিশেষ অংশ আলোচনা করেছি, সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ তিনার একটা দুঃখের কথা তিনার বান্দাদেরকে বলেন। আল্লাহ তাআলার একটু পরিচয় আমরা জেনে নেই। আল্লাহ তাআলার বাবা নাই, আল্লাহর মা নাই, আল্লাহ তাআলা আপন বলতে কেউ নাই, বিবি নাই, বাচ্চা নাই, নাই বলতে কিচ্ছু নাই। তাহলে আল্লাহর আছে কি? আল্লাহ তাআলার আছে কিছু ঈমানদার আল্লাহ প্রেমিক বান্দা আছে। তো এই যে আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, আল্লাহ তাআলা এই বান্দার সাথে দুঃখ শেয়ার করে। আল্লাহ তাআলা তিনার বান্দাকে তিনার মনের কথা, দুঃখের কথা আল্লাহ তাআলা বান্দাকে বলে। এমনই একটি দুঃখের কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন। আল্লাহ তাআলা আসমান বানাইলেন, আল্লাহ জমিন বানাইলেন, সব কিছু কুল কায়নাত আল্লাহ বানাইলেন। তাহলে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আল্লাহকেই তো আমাদের মানা উচিত, বা এটাই আমাদের কর্তব্য, নাকি অন্য কিছু? যেহেতু আল্লাহকেই আল্লাহ বলে মানা এটা আমাদের দায়িত্ব, কর্তব্যের ভিতরে পড়ে, এরপর যদি আমরা আল্লাহকে আল্লাহ বলে না মানি তাহলে এটা আমাদের জন্য অকৃতজ্ঞতা হয়, আর আল্লাহর জন্য এটা বড় দুঃখের একটি বিষয় হয়। এর আগে বুঝেন এই দুঃখে কি আল্লাহর কিছু আসে যায়? না, কিছুই আসে যায় না। আল্লাহ আল্লাহর জায়গায় আছেন, এতে আল্লাহর আল্লাহগিরি বাড়বেও না কমবেও না। শুধু আমার আর আপনার ক্ষতি। আমি আর আপনি যে মালিকের কাছে প্রিয় ছিলাম, এই প্রিয় থেকে অপ্রিয় হয়ে যাব। আর সমাজের মানুষ একজনকে ভালো বলবে, এটা সকলেই পছন্দ করে। ঠিক একজন ইমানদারকে আল্লাহ ভালোবাসবে, এটাও ইমানদার পছন্দ করে, এটা তার পছন্দনীয় একটি গুণ। তাহলে আল্লাহ কোরআনের এই আয়াতে কি বলেন? আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ। দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যে মানুষ আমি আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহ বলে মানে, অন্যদেরকে আল্লাহ বলে গ্রহণ করে। আনদাদাই ইহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আমি আল্লাহকে ছাইরা তারা অন্যকে আল্লাহ বইলা ডাকে, তারা অন্যকে আল্লাহ বইলা ডাকে। এত আল্লাহ ততটা দুঃখ পায় নাই। পরের কথায় আল্লাহ যতটা দুঃখ অনুভব করে, যতটা কষ্ট বোঝা যায়,
আল্লাহ ডাক দিয়া বলে শুধু আমি আল্লাহকে ছাইরা, আল্লাহ বলে এই পর্যন্তই না। তারা আমি আল্লাহকে যেইভাবে ভালোবাসার দরকার, কাহুবিল্লাহ, তারা আল্লাহ আমি আল্লাহর মতো কইরা তারা ওই যে যাদেরকে আল্লাহ বইলা ডাকে তাদেরকে তারা আল্লাহর মতো ভালোবাসে। তাহলে আল্লাহর দুঃখ আমি বানাইলাম, বানানির পরে সে আমাকে মালিক বলে ডাকে না। দ্বিতীয় নাম্বার, ডাকছে আরেকজনের, সমস্যা নাই, কিন্তু আমার থেকে তারে বেশি ভালোবাসে। যেমন ভাবে উদাহরণ দিলে বুঝবেন, একজন সন্তান বাবাকে বাবার মতো ভালোবাসা দরকার, শ্রদ্ধা করা দরকার, কিন্তু করে না। সে করে না, বাবা ততটা কষ্ট পাবে না। যদি বাবা দেখে কষ্ট পাবে, ততটা অনেক বেশি কষ্ট পাবে যখন তাকে দেখবে বাবাকে বাবা বইলা ডাকলো না, মানলো না, কিন্তু অন্য আরেকজনকে তার বাবার থেকেও বেশি সম্মান করে। এইটা যেমন একজন বাবার কাছে মেনে নেওয়ার মতো নয়। আল্লাহ এটা মাইনে নিতে পারে না, তাই তো আল্লাহ বলে আমি সকল গুনাহ ক্ষমা করে দিতে পারি, ক্ষমা করে দিব, কিন্তু যেই মানুষটা আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি তাকে ক্ষমা করব না। এই পর্যন্ত আল্লাহ তিনার দুঃখের কথা বইলা এরপরে আমাদের সমাজের ওই সন্তান হারা বাবারা যেমনি বলে যাক আমার আল্লাহ আছে, আল্লাহ বলে আমারও একদল মানুষ আছে, ওই কথাটা আল্লাহ বলেন। আর এটা হলো ইমানদারের জন্য, আমার আপনার জন্য গর্ব করার মতো একটি বিষয়। কি সেই কথা? আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে জানায় দেয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে লও, বুঝে লও, জেনে নাও। কিছু মানুষ আমি আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ বলছে, কিন্তু একদল মানুষ এমন আছে যেই দল মানুষগুলি আমি আল্লাহকে ভালোবাসে, ভালোবাসে না এমন ভালোবাসে আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা অন্যকে আল্লাহর মতো ভালোবাসে তাদের থেকেও বেশি ভালোবাসে। তাহলে আল্লাহ ডাক দিয়া বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একদল মানুষ আছে তোমরা অন্যরে আল্লাহ বইলা ডাকো, কি হইছে? কিন্তু আমার কিছু আশা কিছু আছে যারা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকে এবং তোমাদের থেকেও আমি আল্লাহকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসে। তাহলে বলেন, প্রশ্নের উত্তর দেন, এই কথায় কি বোঝা যায় আল্লাহ শুধু মুসলমানের? আল্লাহ শুধু কি মুসলমানের? একটু কথা বুঝলে উত্তর দেন, আল্লাহ কি মুসলমানের? আল্লাহ তাআলা শুধু মুসলমানের নয়, আল্লাহ গোটা জাতি, গোটা আলমের যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের আল্লাহ। তাহলে আল্লাহ সকল মাখলুকাতের, এইটা আমরা কোরআন মানি, কোরআন বুঝি, মুসলমান। আমি আর আপনি মুসলমান হইয়া কোরআন বুঝা আমি কোরআনের কথা মানছি, কিন্তু অন্য ধর্ম অবলম্বীরা বলে আমরা ওর থেকে অনেক বেশি খোদা মানি। তাহলে প্রশ্ন হলো, তাদের ধর্মীয় কিতাবে কি আল্লাহর কথা নাই নাকি না আল্লাহর কথা আছে, জানে না, মানে না? আল্লাহর কথা কি প্রত্যেক ধর্মের কিতাবে আছে না নাই? আমাদের আশপাশে যেই ধর্মটা বেশি, সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম, এই ধর্মের লোক খুব বেশি। এই হিন্দু ধর্মের ধর্মীয় কিতাবের নাম হচ্ছে বেদ। আর এই বেদ চারটা প্রকারে বিভক্ত। এই বেদ এটা চারটা ভাগে বিভক্ত। এই চারটা বেদকে চার ভাগে তারা ভাগ করছে। ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, এই চারটা বেদ। বেদ চার প্রকার, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, চারটা ভাগে বেদকে তারা ভাগ করছে। এটা চারটা ভাগে ভাগ, চারটা নাম। তাদের যে ধর্মীয় কিতাবের মধ্যে প্রধান যে বেদ, এই ঋগ্বেদের ভিতরে, তাদের ধর্মীয় কিতাবের ভিতরে আল্লাহ কয়জন মানবে এইটাও স্পষ্ট আছে। ওই জায়গায়ও আমাদের সাথে মিল আছে।
কি সেই ধর্মীয় কিতাবের কি পৃষ্ঠা নাম্বার, তাদের যে সিস্টেম, আমাদের যেরকম ফারা আমরা যেরকম কোরআনের সূরা বলি, তাদেরটা এরকম না, একটু ভিন্ন। তারা বলে মণ্ডপ, তারা বলে সূক্ত, তারা বলে মন্ত্র। ঠিক এরকম একটা মন্ত্র আছে ঋগ্বেদের 10 নম্বর মণ্ডপের 114 নম্বর সূক্তের 5 নম্বর মন্ত্র। কি মন্ত্র সে? একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। এটা হচ্ছে সংস্কৃতি ভাষা, যার বাংলা হচ্ছে একং ব্রহ্ম, ঈশ্বর একজন, দ্বিতীয়ং নাস্তি, অন্য কেউ নাই, নেহনা নাস্তি কিঞ্চন, নাই মানে কিঞ্চিত নাই। এটা তাদের প্রধান যে ধর্মীয় কিতাব ঋগ্বেদ, এইটার ভিতরে আছে যে আল্লাহ স্রষ্টা, প্রভু, রব, এটা একজন, দ্বিতীয় আর কেউ নাই। নাই মানে আর নাই, কিঞ্চিত নাই। কিন্তু তারা এটা মানে না, এটা তারা জানে না। এখন আসেন যে আপনি জানলেন, তারা জানলো না। কেন জানলো না? তাদের কিছু নিয়ম আর কিছু নীতি আছে। এই নিয়ম আর নীতিটা হচ্ছে এরকম যে তাদের যে পণ্ডিত মশাই আছে, একমাত্র তারাই তাদের ধর্মীয় কিতাব পড়বে, তারাই তাদের ধর্মের বিধানের কথা বলবে। আমি আর আপনি যদি সাধারণ জনগণ যারা আছি, তাদের মধ্যে এমন সাধারণ হিন্দু যারা আছে, তাদের বিধান হচ্ছে, ধরেন এইটা তাদের ধর্মীয় কিতাব, এই কিতাবটা যদি তারা দেখে, তাদের চোখ তুলে দিবে ধর্মীয় আইন। কিতাবটার দিকে যদি হাত দিয়ে ধরে, হাত কেটে দিতে হবে, এটা তাদের ধর্মীয় আইন। যে কান দিয়ে এই কিতাবের পড়া শুনবে, ওই কানে সীসা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে তাদের ধর্মীয় আইন। আর আমাদের ধর্মীয় আইন কি? এই যে কোরআন, এই কোরআনকে যদি আমরা চুমা খাই, আমাদের গুনাহ মাফ। চোখে লাগাইলে চোখের পাওয়ার বাড়ে, কপালে লাগাইলে কপাল খুলে যায়, সিনায় লাগাইলে প্রেম বেড়ে যায়, আল্লাহর ভালোবাসার মায়া বেড়ে যায়। তাহলে একটা জায়গার কথা বললাম যে আল্লাহকে ভালোবাসার মানুষ হচ্ছে ইমানদার, আর তারা অমুসলিম কাফের বেঈমানদের থেকেও অনেক বেশি ভালোবাসে, আর আল্লাহ সবার। তাহলে এখন আমরা যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বইলা দিয়েছে, এখন আমরাই কি আল্লাহকে ভালোবেসে ফেলেছি? আমরা কি আল্লাহকে ভালোবাসতে পারছি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায়া দেয়, হে আমার উম্মতেরা, আল্লাহ তো দুঃখের সাথে বলেছে যে একদল মানুষ আছে যারা ঈমানদার, তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। এখন নবী এটার ব্যাখ্যা করে দিচ্ছে, না, আল্লাহ ভালোবাসে বলছে, কিন্তু কিছু নিয়ম আর নীতি তোমার ভিতরে না থাকলে, এই নিয়ম নীতি না থাকলে তুমি আল্লাহর ওই সার্টিফিকেট আল্লাহর বলে দেওয়া লোকদের ভিতরে হবে না। ওইটার ব্যাখ্যা কি করলেন নবী? আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহিমা। ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, তোমরা ইমানদার হইছো, আল্লাহরে আল্লাহ বইলা মানছো, নবী মুহাম্মদ আরবিকে শেষ নবী বইলা মানছো। শুধু মানলে নবীর উম্মত হয়ে যাইবা না, পরিপূর্ণ মুমিন ইমানদার হইবা না। একটা শর্ত আল্লাহ তাআলা লাগায়া দিলেন নবীর মাধ্যমে, নবী জানায়া দেয়, হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারবে না। কতক্ষণ পর্যন্ত হইতে পারবে না? যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মাঝে আল্লাহ আল্লাহর রাসূল তোমার কাছে প্রিয় পাত্র না হবে, আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহিমা, তোমার কাছে সবচেয়ে বেশি মুহাব্বতের পাত্র না হবে। তাহলে বুঝে থাকলে বলেন, আমার আর আপনার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে কি মনে হয় আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি? আমি কি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি? যদি আমি আর আপনি এই প্রশ্নের উত্তর নিজে নিজে দিতে পারি, তাহলে আমি ওই দলের অন্তর্ভুক্ত। আসাদু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহ বলে দিয়েছেন যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর যদি আমি আর আপনি প্রশ্ন করলে মন থেকে উত্তর আসে, না না না, আমি তো এমন খারাপই করেছি, আমি তো এমন পাপ করেছি, নিজেকে মুসলমান বলে দাবি করতে পারি না, তাহলে বাবা দুঃখ কপালে লেগে আছে। আজকের এই মাহফিল থেকে তওবা করে আল্লাহর কাছে মাফ চান, তাহলে আল্লাহ মাফ করে দিবে। আর না হয় তো আমার আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে।
আমার আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তাহলে প্রথম যে আল্লাহ এক, এইটা হিন্দু ধর্মের ঋগ্বেদ থেকে এটার উদাহরণ দিলাম। এখন নবীকে যে নবী বলে মানতে হবে, তারা যে নবী মানে না, এইটাও কি তাদের কিতাবে আছে? হ্যাঁ, এইটাও তাদের কিতাবে আছে। তাদের আমরা যেমন বলি নবী, তারা বলে অবতার, তারা বলে যুগ চারটা, সত্য, তিত্ত, কলি, দাপর যুগ, এই চারটা যুগ তারা বলে। তারা এটাকে চারটা ভাষায় তারা বলে যুগ হচ্ছে চারটা, মানে সময়কে, কালকে তারা চারটা ভাগে ভাগ করছে। দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে সময়, এই সময়কে তারা চারটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে যে সত্যের যুগ, ত্রেতার যুগ, দাপরের যুগ, কলির যুগ। কলি মানে পাপ, যেটাকে আমরা বলি পাপ বাংলায়, আর তাদের সাংস্কৃতিক ভাষায় বলা হয় কলির যুগ। তো এই কলির যুগে তাদের কিতাবের ভিতরে আছে যে একজন মহামানব আসবে, ওই মানবকে তোমরা মানবা। মানবের পরিচয় কি? সাংস্কৃতিক ভাষায় তাদের এই মানবের নাম হচ্ছে, মানবের নাম তাদের সাংস্কৃতিক ভাষায় ধর্মীয় কিতাবে আছে নরা সংস। নর অর্থ পুরুষ, আর সংস হচ্ছে মানুষের কাছে প্রশংসিত, যার বাংলা হচ্ছে মানব প্রশংসিত, আর যার আরবি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই জায়গায় তাদের ধর্মীয় কিতাবে যেই শেষ অবতার, তারা যাকে অবতার বলে, মুসলমান ধর্মে তাকে নবী বলে। অবতার আর নবী এর অর্থ একটাই। অবতার মানে হলো স্রষ্টার পক্ষ থেকে এসে স্রষ্টার দিকে ডাকবে, স্বর্গের দিকে ডাকবে, স্রষ্টার দেখিয়ে দেওয়া পথের দিকে আহ্বান করবে যেই ব্যক্তি, এটাকে তাদের ভাষায় তাকে বলা হয় অবতার। আর মুসলিম ধর্মে যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে মানুষকে সত্যের কথা বলবে, মানুষকে ঈমানের কথা বলবে, আল্লাহর কথা বলবে, জান্নাত জাহান্নামের কথা বলবে, তাকে আমাদের ধর্মীয় ভাষায় বলা হয় নবী, তাকে আমাদের ধর্মীয় ভাষায় বলা হয় রাসূল। তাহলে হিন্দু ধর্মের অবতার আর আমাদের ধর্মের রাসূল দুটোটাই ঘুরে ফিরে এক। যেটা তারা বলে অবতার, আমরা বলি নবী, মূলত দুটোটা এক। তাহলে অবতারের নাম কি? নাম হবে নরা সংস, যার অর্থ হচ্ছে যে প্রশংসিত পুরুষ। আর আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত। আর এই পৃথিবীতে এই নামটা এমন এক নাম, কিতাবের ভিতরে লেখে দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত কোন মানবের বেলায় মুহাম্মদ শব্দ ব্যবহার হয় নাই। পৃথিবীতে একমাত্র নিউ ভার্সনের নাম হচ্ছে মুহাম্মদ, যেই নাম আর কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে কারো পিছনে ব্যবহার করা হয় না। তাহলে পাইলাম একটা জায়গায় যে নরা সংস, তাদের শেষ অবতারের নাম হবে নরা সংস, যার বাংলা মুহাম্মদ। এখন আসেন নরা সংসের বাপের নাম কি হবে? এটাও তাদের ধর্মীয় কিতাবে আছে। নরা সংসের বাবার নাম হবে বিষ্ণু যশা। তারা হিন্দু ধর্মে প্রধান, তারা রব বা স্রষ্টা মানে তিনজনকে, একজনকে মানে যে স্রষ্টা, একজনকে মানে পালনেওয়ালা, একজনকে মানে এরকম মৃত্যুদাতা। বিষ্ণু অর্থ হচ্ছে গোলাম, বিষ্ণু অর্থ বাংলা গোলাম, আর আরবিতে বলা হয় আব। আর যশা পালন কর্তা, যশার বাংলা হচ্ছে পালন কর্তা। এই শব্দগুলি সংস্কৃতি ভাষা। হিন্দুদের ধর্মীয় ভাষা হচ্ছে সংস্কৃতি ভাষা, আর আমাদের মুসলমানদের ধর্মীয় ভাষা হচ্ছে আরবি ভাষা। তাহলে যশা অর্থ হচ্ছে, যশা সংস্কৃতি শব্দ, তার বাংলা হচ্ছে পালন কর্তা, যাকে আমরা বলি রব। রব অর্থ হচ্ছে পালন কর্তা। বিষ্ণু অর্থ গোলাম, যশা অর্থ রব পালন কর্তা। আর এই দুইটা মিলে আরবিতে হয় আব্দুল্লাহ। আর আমার আপনার নবীর বাবার নাম কি ছিল? সবাই জোরে বলি, আমার আপনার নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। তাহলে বিষ্ণু যশার আরবি ভার্সন হলো আব্দুল্লাহ, বাংলা ভার্সন হলো পালন কর্তার গোলাম। তাহলে এই জায়গায় আমাদের নবীর বাবার সাথে নাম মিলে যায়। এখন আসেন মায়ের সাথে। এই হিন্দু ধর্মের কিতাবে পরিচয় দেওয়া আছে। হিন্দু ধর্মের কিতাবে যিনি শেষ অবতার হবে, নাম হবে নরাশংস, বাবার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। সুমতি অর্থ সংস্কৃতি ভাষায় সুমতি, বাংলা অর্থ হচ্ছে নিরাপদ, আরবিতে বলা হয় আমিনা। আর আমাদের নবীর মায়ের নাম আমিনা। তাহলে এই জায়গায় মিলে গেল। আমাদের নবী আসছে মক্কা নগরীতে, আরবিতে বলা হয় বালাদিল আমিন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন
ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সূরা ৩ এর ভিতরে আল্লাহ বলেন এই শহর হলো নিরাপদ শহর। মুফাসসিরগণ বলে এই শহর মানে মক্কা মদিনা, এই শহর মানে মক্কা মদিনা। আর হিন্দু ধর্মের কিতাবের ভিতরে আছে যে যেই জায়গায় শেষ অবতার আসবে ওই জায়গার হালত, জায়গার নাম এটা হচ্ছে সম্বল। সম্বল অর্থ হচ্ছে নিরাপদ নগরী, যার আরবি ভার্সন হচ্ছে বালাদুল আমিন, নিরাপদ ভূমি, যেটাকে আমরা মক্কা নামে চিনি। তাহলে এই যে বললাম এটা হচ্ছে তাদের শেষ অবতারের নাম। এখন তাদের শেষ এই অবতার যার পরিচয় দিলাম সে আসবে কখন? বলে সে আসবে কলির যুগে। কলি বলতে পাপের যুগ, যেটাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়া। তাহলে এই যে আইয়ামে জাহেলিয়া, আরবি ভাষায় আইয়ামে জাহেলিয়াত, বাংলা ভাষায় পাপের যুগ, সংস্কৃতি ভাষায় কলির যুগ। এই কলির যুগে আসবে। তাহলে আমাদের নবী যে আমাদের নবী তিনি যে আসছেন কোন সময় আসছেন? একটু কথাগুলি শুনেন। এই কথা কোন সময় শুনছেন না, মনোযোগ না দিলে বুঝবেন না। তাহলে আমাদের নবী যে দুনিয়াতে আসছে কোন সময় আসছে? আমাদের নবী যেই সময় আসছে ওই সময়টা খুব পাপের সময় ছিল না? আইয়ামে জাহেলিয়াত, হিন্দু ধর্ম অনুযায়ী কলির যুগ, পাপের যুগে আসছে। এখন বললাম এত কিছু ঘুরায় পেঁচায় বললাম মুহাম্মদ তো কোনো জায়গায় নাই। না, হিন্দু ধর্মের আরেকটা কিতাবের নাম হচ্ছে কলিদার মুহাম্মদ। যে কলিদার মুহাম্মদ যে এটা হচ্ছে তাদের একটা ধর্মীয় কিতাবের নাম। এটার ভিতরে সংস্কৃতি ভাষায় এটা আসছে যে তোমরা যদি মুক্তি পাইবার চাও তাহলে মুহাম্মদের পথকে অনুসরণ করো। কলকির কিতাবের নাম হচ্ছে, ধর্মীয় কিতাবের নাম হচ্ছে কলকির অবতার মুহাম্মদ, যেটার ভিতরে মুহাম্মদকে মানার কথা আছে। এটা হিন্দুদের ধর্মীয় কিতাব। এটার ভিতরে সংস্কৃত ভাষা এভাবে আছে, লা ইলাহা হর্তি পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নাম মুহাম্মদ। এর অর্থ কি? লা ইলাহা হর্তি পাপ, আশ্রয় ছাড়া পাপ মুক্তি হবে না। আশ্রয় ছাড়া পাপ মুক্তি হবে না। ইল্লা ইলাহা পরম পাদ, যদি তোমরা মুক্তি পাইবার চাও ইল্লাল্লাহর আশ্রয় নাও। ইল্লাল্লাহর আশ্রয় ছাড়া মুক্তি পাওয়া যাবে না। লা ইলাহা হর্তি পাপ ইল্লা ইলাহা পরম পাদ, যে তোমরা যদি তোমাদের পাপকে মুক্ত করতে চাও তাহলে ইল্লাল্লাহর আশ্রয় নাও। ইল্লাল্লাহর আশ্রয় ছাড়া মুক্তি পাওয়া যাবে না। এই পর্যন্তই শেষ না, এই পর্যন্তই শেষ না। আল্লাহ কোরআনের ভিতরে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে যদি অনুসরণ করো, আমি আল্লাহকে যদি অনুকরণ করো তাহলে নবীর অনুকরণ করো। যদি নবীর অনুসরণ আর অনুকরণ না হয় তাহলে আমি আল্লাহর অনুকরণ কোনোদিনও সম্ভব না। তাহলে এখানে বলতেছে ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে ইল্লাল্লাহ শব্দ উল্লেখ। ইল্লাল্লাহ মানে হচ্ছে আমাদের ইলাহ আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আমাদের রব আল্লাহর আশ্রয় ছাড়া পাপ থেকে মুক্তি পাওয়া যাবে না। এরপরে আমরা যাকে জান্নাতের উচ্চ মাকাম তাউস বলি, এটাকে সংস্কৃতি ভাষায় তারা বলে জন্ম বৈকুণ্ঠ। এটা হচ্ছে স্বর্গের সর্বোচ্চ স্থান, যেটাকে আমরা বলি জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাও, জন্ম বৈকুণ্ঠ অপইনতি তো জপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মাদের দেখিয়ে দেওয়া পথকে অনুসরণ করো। এইটা ছিল আমার মূল কথা, যে আল্লাহ বলেছেন, নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহিমা। তোমরা ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না, ততক্ষণ পরিপূর্ণ আল্লাহওয়ালা হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ আরবি আর আমার রব আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা না হবে। এই কথাটা হিন্দু ধর্মের ভিতরে আছে। এই কথাটা হিন্দু ধর্মের কলকির অবতার মুহাম্মদের মধ্যেও আছে। তাহলে আসেন আমি আর আপনি
আল্লাহকে কতটুকু ভালোবাসি, নবীকে কতটুকু ভালোবাসি আর একটা উদাহরণ শোনেন। প্রত্যেক ধর্মের কিতাবে এইভাবে সুন্দর করে করে প্রত্যেক ধর্মীয় কিতাবের ভিতরে আছে স্রষ্টা একজন আর শেষ নবী মুহাম্মদ আরবি। এইটা তো হিন্দুদের কিতাবে এইভাবে আছে। আশ্চর্যের বিষয় ইনজিল কিতাবের ভিতরে এইভাবে নাই। ইনজিল কিতাবের ভিতরে নবী মুহাম্মদ আরবির ছবি আছে, তার চার খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের ছবি সহ আছে। এই কারণেই তো উমর যখন নাকি এরকম বাইতুল মুকাদ্দাস দখল করতে যায়, ইহুদির কবল থেকে মুসলমানদের প্রথম কিবলাকে দখল করতে যায়, তখন তারা তাওরাত বের করে দাঁড়ায় আছে। কারণ ওই তৎকালীন সময়ের অর্ধজাহানের খলিফা উমর যখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আসবে, তাওরাত ইনজিল কিতাবের ভিতরে আছে যে তিনি গুলার গাদার লাগাম ধরে টানতে টানতে দুঃখে প্রবেশ করবে আর তার খাদেম ওই সময় গাদার উপরে আরোহণ থাকবে। যখন এই দৃশ্য বাইতুল মুকাদ্দাস, যখন ওই ফিলিস্তিনের পবিত্র ভূমির মানুষরা যখন ওই সময় ইহুদিরা দেখলো, তখন তারা চাবি দিয়া বলে, এই নেন চাবি, আমরা আপনাকে বাধা দিব না। কারণ আমাদের ধর্মীয় কিতাবের ভিতরে আছে যে নাকি এই বাইতুল মুকাদ্দাস দখল করতে আসবে, উদ্ধার করতে আসবে, সে হবে অর্ধজাহানের খলিফা। এমন ইনসাফ বলা হবে যে সে রাজা হইয়া অর্ধজাহানের খলিফা হইয়া সে তার গোলামকে বলবে না যে তুমি শুধু টেনে টেনে নাও, বরং সে জায়গা মেপে মেপে কিছু সময় সে গাদার উপরে আরোহণ করবে, আর কিছু সময় তার খাদেম টেনে টেনে নিবে, আবার কিছু সময় তার খাদেম ওই আরোহণের উপরে বাহনের উপরে বসে থাকবে আর সে টেনে টেনে নিবে। এইটা আমাদের ধর্মীয় কিতাবে আছে। এরকম করতে করতে একটা পর্যায়ে যখন ফিলিস্তিনে ঢুকবে, তখন তার এই হালত হবে যে সে অর্ধজাহানের খলিফা, কিন্তু তার ভাগে পড়বে গোলাম রশি টানা, গোলামের বাহনে রশি টানা, এটা তার কপালে জুটবে। অতএব আমাদের কিতাব সত্য, কিতাব মানে নেন আপনার চাবি, আপনার সাথে আমরা পারবো। তাহলে নবীকে ভালোবাসতে হবে। যদি আমি আর আপনি নবীকে পরিপূর্ণ ভালো না বাসি, তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি, শুধু একটা উদাহরণ দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আল্লাহ কোরআনের ভিতরে জানায় দেয়, রাদিয়াল্লাহু আনহুমা ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবীদের উপরে খুশি হয়ে গেছি, তোমরা আমার সাহাবীরা আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। এরপরে বিধান হয়ে গেছে, কোন মানুষ যদি আমার নবীর কোন সাহাবীকে নিয়ে কটূক্তি করে, সাহাবীকে নিয়ে যদি কোনো মানুষ এরকম খারাপ কথা বলে, তাদের অতীতের পাপ উল্লেখ করে কথা বলে, তাহলে সেই মানুষটা আর ইমানদার থাকে না। এই ভয়ে ওই যে ইয়াজিদের যে কাহিনী, একদল সাহাবী বইলা তাকে কিছু বলতে চায় না, ওই ভয়ে যে সে যা করছে ওইটা তো বিচার আল্লাহ করবেই। যদি ওই সময় আমি ছিলাম না, ইতিহাস লিখছি, ইতিহাস লেখা পড়ছি, যদি কোনো কারণবশত বলতে যায় সাহাবী তো অন্যায় করছে 2%, আমি বইলা ফেললাম 2.1%, তাহলে হালত। এই কারণে অনেক উলামায়ে কেরাম ওই বিষয়ে কথা বলতেই রাজি। তারা কেমন নবীকে ভালোবাসতো। একবার মদিনার ভিতরে এলান হয়ে গেছে আমার আপনার নবী নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে। এক সাহাবী আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ওগো আল্লাহ, আমার চোখ দুইটা আমি রিজার্ভ করে রাখছি আমার নবীকে দেখার জন্য, যেহেতু আমার নবী দুনিয়াতে নাই, আমি আর এই চোখ দিয়া কি করবো গো আল্লাহ, আপনি আমার চোখের আলো নিয়ে যান, যেন আমি দুনিয়াতে নবী নাই আর নবী থাকবে না, আমি অন্য কিছু দেখবো, এটা হতে পারে না। সাথে সাথে দোয়া করেছে আর আল্লাহ তাআলা তার চোখের আলো দূর করে দিয়েছে। এই পর্যন্ত শেষ না, এইটা তো শুধু সাধারণ একটা দোয়া, এরকমই না। আরেকজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন এক সাহাবী,
শহীদদের বেলায় যখন শহীদ হয়ে যায়, দুনিয়া থেকে যখন কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে তার মৃত্যু হয়ে যায়, শরীয়তের বিধান হচ্ছে তাকে যেভাবে মৃত্যু হয়েছে সেইভাবেই তাকে তোমরা দাফন করে দাও। কিন্তু হানজালার বিবি ডাক দেয়া বলে, ওগো নবী আমার, আজকে সবে মাত্র গত রাত্রে তার সাথে আমার বিবাহ হয়েছে, বিবাহের পরে আমরা মিলিত হয়েছি, মিলিত হওয়ার পর আল্লাহর বিধান অনুযায়ী গোসল ফরজ হয়েছে। কিন্তু যখন শুনলো বাসুর ঘরের ভিতরে যে আমার নবী নাই, সাথে সাথে ডালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। এসে এসে জিহাদ করতে করতে নবীর খবর নেয় নাই, কোথায় নবীর লাশ, এই খবর নেয় নাই, আমার নবী নাই শুনছে। এতটুকু শুই না নবীর প্রেমে পাগল হয়া নতুন বউ ঘরে রাইখা যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ছে। শুধু পরে এই পর্যন্তই না, কাফেরদের ভিতরে ঢুকে গেছে, ঢুকে যায় জিহাদ করতে করতে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে যায়। হানজালার বিবি ডাক দেয়া বলে, নবী আপনার সাহাবীরা শহীদ হইলে গোসলের বিধান নাই, কিন্তু আপনার এই সাহাবীর উপরে গোসল ফরজ, তাকে গোসল না করায় আপনারা দাফন দিয়েন না। আল্লাহর নবী বলে, আমার হানজালা কোথায়? পুরা ময়দান খুঁজে দেখে হানজালা নাই। নবী পেরেশান হয়ে গেছে, দুশমনেরা কি হানজালার লাশ নিয়ে গেছে নি রে। আল্লাহর নবী পেরেশান, আল্লাহর নবী রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছে, মুজুদ্দের ময়দানে পেরেশান হয়ে গেছে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জিবরাইলকে পাঠায়া দিয়া বলে, টেনশন করার দরকার নাই, হানজালা যে নাপাক এটা আপনার মালিক ভালো করেই জানে, তার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হানজালার লাশ জান্নাতে নিয়া প্রথম আসমানে তাকে গোসল করাইছে। আর আল্লাহর নবী দেখে জান্নাতের ফেরেশতারা তার লাশ বহন করে নিয়ে আসতেছে। তারা দুনিয়ার মধ্যে থাকতেই নবীকে এত ভালোবাসছে, আর নবী বলছে তো মেনে নিছে, আর এর ভিতরে এশকাল করে নাই এইবা কেন ওইটা কেন, না মানলে কি হবে, না মানলে এটা হবে কিনা বলে নাই। নবী বলছে মেনে নিছে, নবী বলছে বাস করা শুরু করেছে। জীবনের থেকে, জানের থেকে, বিবির থেকে, সন্তানের থেকেও বেশি ভালোবাসছে। এই কারণেই তো তারা সাহাবা, আর তাদেরকে নিয়ে কিছু বললে আমার আপনার জীবন চলে যায়। এই কারণে সর্বোপরি শেষ কথা যেটা, হিন্দু ধর্ম থেকে, মুসলিম ধর্ম থেকে, এটাই আমার আপনাকে বোঝানোর উদ্দেশ্য। মালিক কিন্তু একাধিক না, মালিক একজন, মানতে হবে শেষ নবীকে। এখন আমাদের সামনে দুর্গা পূজা আসতেছে, আমাদেরকে দাওয়াত, আজকে দুঃখের আর পরিতাপের বিষয়, আমাদেরকে দাওয়াত দেয়, আমরা তো একদিনও তাদেরকে দাওয়াত দিতে পারলাম না। তাদের মন্দিরে যায়া, তাদের মণ্ডপে যায়া, পূজার অনুষ্ঠানে যায়া আমরা এরকম তাদের নাড়ু খাই, প্রসাদ খাই, এটা কি আদৌ আমাদের জন্য বৈধ? কোনোদিন আমাদের জন্য বৈধ না। আজকে আমরা কেমন মুসলমান হয়ে গেলাম। তাই আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।